মার্সেলিও অফ পাদুয়া, মার্সেলিয়াস অফ পাজুয়ে 1275-1342 ছিলেন একজন ইতালিয়ান দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী এবং চিকিৎসক, যিনি মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার কাজগুলোর মধ্যে ডিফেন্স অফ পিস, ডিফেন্স ফর প্যাসেজ প্রধান এবং এর মাধ্যমে তিনি রাষ্ট্র এবং গির্জার মধ্যে সম্পর্ক, রাজনৈতিক অধিকার এবং জনগণের ক্ষমতাকে বিশেষভাবে উল্লেখ করেছেন। রাষ্ট্রচিন্তায় মার্সেলিও দা চিনোর অবদান। মার্সেলিও দা চিনো, মার্সেলিয়াস অফ পাজুয়ে ছিলেন মধ্যযুগের একজন ইতালীয় দার্শনিক ও রাজনীতিবিদ। তার রচিত দ্য ডিফেন্সার অফ পিস, ডিফেন্স ফর প্যাসেজ গ্রন্থটি রাষ্ট্রচিন্তার ইতিহাসে একটি মাইলফলক। এই গ্রন্থে তিনি চার্চ ও রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক, রাষ্ট্রের উৎপত্তি এবং ক্ষমতার উৎস সম্পর্কে তার মতামত তুলে ধরেছিলেন। মার্সেলীয় অবদানের মূল দিকগুলো। গণতান্ত্রিক ধারণা। মার্সেলীয় গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন এবং বলেন যে রাজনৈতিক ক্ষমতা জনগণের হাতেই থাকা উচিত। জনগণের সম্মতি ছাড়া কোনো আইন মানবিক সমাজে বৈধ হতে পারে না। তিনি যুক্তি দেখান যে কোনো রাজা বা রাজনৈতিক নেতা জনগণের প্রতিনিধিত্ব করে এবং তাদের অধিকার ও কল্পনাকে গ্রহণ করে। গির্জা ও রাষ্ট্রের আলাদা উন্নয়ন। মার্সেলীয় গির্জার রাজনীতিতে প্রভাব এবং কার্যকলাপের বিরুদ্ধে ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে গির্জা ধর্মীয় বিষয়গুলোর জন্য বিদ্যমান এবং রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক পর্যায়ে হস্তক্ষেপ করা উচিত নয়। তিনি যুক্তি দেখান যে রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ স্বায়ত্তশাসিত হওয়া উচিত এবং প্রাকৃতিক আইন অনুসরণ করতে হবে। প্রাকৃতিক আইন। মার্সেলীয় প্রাকৃতিক আইনের ধারণাকে সমর্থন করেছিলেন, যা মানুষের মধ্যে অন্তর্নিহিত নৈতিক বিতর্ককে প্রতিষ্ঠা করে। তার মতে মানুষকে তাদের আচরণের নৈতিকতা নির্ধারণ করার জন্য একটি অন্তর্নিহিত জ্ঞান প্রদান করে। রাষ্ট্র ব্যবস্থার মৌলিকত্ব। তার মতে রাষ্ট্রের মৌলিক অবকাঠামো গঠিত হয় জনগণের স্বার্থের উপর। রাষ্ট্র গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ রক্ষা করা। রাজ্য ও অধিকার। মার্সেলীয়র দর্শনে রাজ্যের অস্তিত্ব জনগণের কল্যাণের জন্য। তিনি উল্লেখ করেন যে রাষ্ট্রের রাজনৈতিক কাঠামো জনগণের অধিকারকে গুরুত্ব সহকারে মান্য করবে। রাজ্যকে অবশ্যই জনগণের স্বার্থের প্রতি দৃষ্টি দিতে হবে। ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ। মার্সেলীয় দা চিনো চার্চ ও রাষ্ট্রকে পৃথক প্রতিষ্ঠানের হিসেবে দেখতেন। তার মতে ধর্মীয় বিষয়গুলি চার্চের অন্তর্গত এবং রাজনৈতিক বিষয়গুলি রাষ্ট্রের অন্তর্গত। এই ধারণা পরবর্তীকালে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হিসেবে গৃহীত হয়। জনগণের সার্বভৌমত্ব। মার্সেলীয় মনে করতেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা জনগণের হাতে থাকা উচিত। তিনি জনগণের প্রতিনিধিত্বকারীদের দ্বারা গঠিত একটি সংসদের ধারণা প্রচার করেছিলেন। এই ধারণা আধুনিক গণতন্ত্রের ভিত্তি। প্রাকৃতিক আইন। মার্সেলীয় প্রাকৃতিক আইনের ধারণায় বিশ্বাস করতেন। তার মতে সকল মানুষেরই কিছু মৌলিক অধিকার রয়েছে যা কোনো রাজা বা চার্চই কেড়ে নিতে পারে না। রাষ্ট্রের উদ্দেশ্য। মার্সেলীয় মনে করতেন রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হল জনগণের কল্যাণ নিশ্চিত করা। রাষ্ট্রকে জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের জন্য নয়। মার্সেলীয়র দর্শনের প্রভাব। মার্সেলীয় দা চিনোর রচনাগুলি রেনেসা ও সংস্কার আন্দোলনের সময় ব্যাপক প্রভাব ফেলেছিল। তার ধারণাগুলি লুথার, ক্যালভিন এবং হাবসের মতো চিন্তাবিদদের উপর গভীর প্রভাব ফেলেছিল। মার্সেলীয়র দর্শন আধুনিক রাষ্ট্র ব্যবস্থার গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সারসংক্ষেপ। মার্সেলীয় দা চিনো ছিলেন মধ্যযুগের একজন বিপ্লবী চিন্তাবিদ। তার রচনাগুলি ধর্ম ও রাষ্ট্রের পৃথকীকরণ, জনগণের সার্বভৌমত্ব এবং প্রাকৃতিক আইনের ধারণা প্রচার করেছিল। তার দর্শন আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মার্সেলীয় অফ পাদুয়া রাষ্ট্রচিন্তায় একটি নতুন মাত্রা এনে দিয়েছেন, যেখানে জনগণের অধিকার, গণতন্ত্র এবং রাষ্ট্রের স্বাধীনতা প্রথমে আসে। তার চিন্তাধারা রাজনৈতিক বৈচিত্র্য এবং স্বাধীনতার মধ্যে একটি নতুন দিশা তৈরি করেছে, যা প্রথাগত রাজনৈতিক দর্শনের বিপরীতে ছিল। তিনি আধুনিক রাজনৈতিক চিন্তার একটি মাইলফলক হিসেবে বিবেচিত হন এবং তার কাজগুলি পরবর্তী যুগের বহু রাজনৈতিক চিন্তাবিদকে প্রভাবিত করেছে। ফয়েজ এমসিকিউ, টপিক বেজড ফ্রি এমসিকিউ মডেল টেস্ট। Like and subscribe for you supporting support.